আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। আজকে আমাদের টপিক হচ্ছে প্রিপেয়ার ইওর ডেটা ফর মেশিন লার্নিং। অর্থাৎ এখানে আমরা ডেটা প্রি প্রসেসিং নিয়ে স্টাডি করব। তো প্রথমত একটা বিষয় আছে যে ডেটা প্রি প্রসেসিং কি কারণে আমাদের দরকার। বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগরিদম আছে যারা ডেটা সেটের উপরে অ্যাজাম্পশনের উপর বেস করে তারা কাজ করে। অর্থাৎ তারা ডেটার উপরে একটা প্রকৃতি বা ডেটার নেচার সম্বন্ধে একটা অ্যাজিউম করে চলে যায়। যেমন অলরেডি আমরা কিছু অ্যালগরিদম দেখেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে যে আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম অ্যাজিউম করে নিচ্ছে যে আমাদের যে ডেটা নিয়ে উপর আমরা কাজ করতেছি সেটা আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। তো এটাই বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যালগরিদম এরকম অ্যাজাম্পশনের উপর বেস করে কাজ করে। তো আমাদের ডেটা সেটে রিয়েল লাইফে যে ডেটা সেট সেটা যে আসলে আমাদের মেশিন লার্নিং এর যে অ্যাজাম্পশন তার সাথে যে অ্যালাইন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, থাকবে না, এটাই স্বাভাবিক। তো এই কারণে আমাদের ডেটা সেটটাকে প্রি প্রসেস করে নেওয়া লাগবে যাতে করে সেটা মেশিন লার্নিং এর জন্য, মেশিন লার্নিং যে অ্যালগরিদম আছে তার জন্য সুইটেবল হয়। অর্থাৎ মেশিন লার্নিং এর যে অ্যালগরিদমস গুলো আছে যাতে তারা ইফেক্টিভলি এবং ইফিসিয়েন্টলি সেই ডেটা সেট গুলাকে ব্যবহার করতে পারে। তো এখানে একটা বিষয় থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালগরিদম বিভিন্ন রকম অ্যাজাম্পশনের উপর বেস করে কাজ করে, যার কারণে প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে বা প্রত্যেকটা টাস্কের জন্য আমাদের প্রি প্রসেসিং এর যে মেথড সেটা সেম থাকবে না, এটা অবশ্যই ভ্যারি করবে। বিভিন্ন ধরনের অ্যালগরিদম বিভিন্ন রকম অ্যাজাম্পশনের উপর বেস করে কাজ করবে। আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের যে প্রি প্রসেসিং যে টেকনিক সেটা আসলে ডেটা স্ট্যাটিসটিক্স এর উপর ডিপেন্ড করতেছে। ডেটাটা কি টাইপ এবং আমি এখানে কি টাইপের অ্যালগরিদম নিয়ে কাজ করব তারপর বেস করতেছে আমার প্রি প্রসেসিং টেকনিক কিরকম হবে। এছাড়া আমাদের এমন কেসও হইতে পারে যে আমাদের র ডেটাই ভালো পারফরমেন্স দিচ্ছে, অর্থাৎ প্রি প্রসেসিং ছাড়াই আমার ভালো পারফরমেন্স আসতেছে। এমনও হইতে পারে প্রি প্রসেসিং করার পর আমার পারফরমেন্স ডিক্রিজ হয়ে গেছে। তো এই কারণে আমাদের যে বিষয়, এই কারণে আমাদের প্রি প্রসেসিং টেকনিক সবার জন্য সেম না এবং সব জায়গায় যে সবগুলো ইউজ হবে এমনও না। সবচেয়ে ভালো হয় যে আমরা বিভিন্ন ধরনের ভাবে বিভিন্ন ভাবেই আমরা প্রি প্রসেসিং করে দেখবো যে কোনটা আমাদের সবচেয়ে ভালো ফলাফল দেয়। তো এখানে আমরা চারটে টপিক নিয়ে স্টাডি করবো প্রি প্রসেসিং মেথড, সেটা হচ্ছে রিস্কেল দ্য ডেটা, স্ট্যান্ডার্ডাইজ ডেটা, নর্মালাইজ দ্য ডেটা অ্যান্ড বাইনারাইজ ডেটা। এই চারটে টেকনিক স্টাডি করব। আর আমাদের ওভারঅল টাস্ক গুলো থাকবে যে প্রথমে আমরা ডেটা সেটটাকে লোড করব, পরবর্তীতে আমরা ডেটা সেটটাকে ইনপুট আর আউটপুটে স্প্লিট করে দিব। আমাদের অনেকগুলো ফিচার থাকবে, তার মধ্যে কিছু ফিচার থাকবে যারা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে, কিছু ফিচার আছে যেগুলো আউটপুট হিসেবে কাজ করবে, তাই ইনপুট আর আউটপুট হিসেবে স্প্লিট করে দেব। তারপরে আমরা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং বা ট্রান্সফরমেশন মানে অ্যাকচুয়াল অপারেশন প্রি প্রসেসিং এর টাস্কটা আমরা এখানে কমপ্লিট করে দিব এবং ফাইনালি আমরা প্রি প্রসেস ডেটাটাকে প্রিন্ট করে দেখাই দেবো। তো কাজ শুরুর আগে আমরা এডিশনাল কিছু কথাবার্তার সাথে পরিচিত হই, যেমন আমাদের একটা বিষয় আছে ট্রান্সফরমেশন কি জিনিস। তো অলরেডি প্রি প্রসেস কি সেটা আমরা বুঝতেছি, ট্রান্সফরমেশন কি সেটা আমাদের একটু বোঝা দরকার। ট্রান্সফরমেশনের এখানে ডেফিনেশন সহ কিছু কথাবার্তা আমি এখানে অ্যাড করে রেখেছি। তো ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আমাদের ডেটা সেটটাকে ম্যাথমেটিক্যালি এমন ভাবে মডিফাই করে দেয়া যেটা আমাদের মেশিন লার্নিং মডেলের জন্য সুইটেবল হয় বা আমাদের ট্রেনিং প্রসেসের জন্য সুইটেবল হয়। তো এইখানে আমরা ডেটা সেটটাকে মডিফাই করে দেই বা ডেটা সেটটাকে চেঞ্জ করে দেই। এই চেঞ্জ মানে এটা না যে ডেটা সেটের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেটা সেটের যে ইন্টারনাল যে মিনিং সেটা সেমই থাকবে, কিন্তু তার স্কেলিংটা চেঞ্জ করে দেওয়া হবে, ডিস্ট্রিবিউশন চেঞ্জ করে দেওয়া হবে, ফরম্যাটটাকে চেঞ্জ করে দেওয়া হবে যাতে করে এটা ট্রেনিং প্রসেসটা আরো ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট থাকে। তো আমরা স্কাইকিট লার্ন এর হচ্ছে দুইটা মেথড এখানে ফলো করব। তো একটা হচ্ছে ফিট অ্যান্ড মাল্টিপল ট্রান্সফর্ম আর একটা হচ্ছে কম্বাইন ফিট অ্যান্ড ট্রান্সফর্ম। প্রথম প্রসেসটা বলতেছে আমি প্রথমে একবার ফিট করব ডেটা সেটকে, তারপর আমি মাল্টিপল টাইম মাল্টিপল ডেটা সেটে সেগুলোকে ট্রান্সফর্ম করে দেব। আর কম্বাইন ফিট অ্যান্ড ট্রান্সফর্ম আমাদের যেটা বলতেছে যে আমরা একসাথে ফিট অ্যান্ড ট্রান্সফর্ম দুটো করে দেব। তো প্রথমে আমাদের যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে ফিট অ্যান্ড হচ্ছে মাল্টিপল ট্রান্সফর্ম। তো আমাদের এটা আসলে দুইটা ফেজের মাধ্যমে কাজ হয়। প্রথম ফেজটা হবে ফিট এন্ড সেকেন্ড ফেজটা হবে হচ্ছে ট্রান্সফরমেশন। তো যেটা বলতেছিলাম যে ফিট এন্ড মাল্টিপল ট্রান্সফর্মে যে কাজটা হয় এখানে দুইটা অপারেশন হবে, ফিট এবং মাল্টিপল টাইম ট্রান্সফর্ম। ফিট বলতে যেটা হচ্ছে ডেটা সেট থেকে সে প্যারামিটার কালেক্ট করবে, বা আমরা যদি আরো বিস্তারিত বলি ডেটা সেট থেকে সে ডেটা স্ট্যাটিসটিক্স কালেক্ট করে নিয়ে আসবে। কি কি ডেটা স্ট্যাটিসটিক্স হইতে পারে, সেটা হইতে পারে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, বক্স কক্স এবং হচ্ছে পিসিএ কম্পোনেন্টস এরকম। তো ফিট হচ্ছে আমাদের ডেটা সেট থেকে স্ট্যাটিসটিক্স কালেক্ট করে নিয়ে আসলো, স্ট্যাটিস্টিক্যাল যে ভ্যালুস গুলো আছে সেগুলো কালেক্ট করে নিয়ে আসলো, প্রপার্টি গুলো কালেক্ট করে নিয়ে আসলো। আর ট্রান্সফর্ম কি করবে, আমাদের যে র ডেটা সেট আছে সেই র ডেটা সেটের উপরে সেই স্ট্যাটিসটিক্স সেই প্যারামিটারটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা প্রি প্রসেস ডেটা সেট ট্রান্সফর্ম ডেটা সেটটাকে কালেক্ট করব।
তো অলরেডি আমরা ট্রান্সফরমেশন কি জিনিস সেটা কিন্তু এর আগে আমরা দেখেছি। তো ফিট থেকে আমরা স্ট্যাটিস্টিক্স কালেক্ট করব, আর র ডেটার উপরে সেই স্ট্যাটিস্টিক্স গুলোকে অ্যাপ্লাই করার করে আমরা সেখানে ট্রান্সফর্ম ডেটা সেটটাকে বের করে নিয়ে আসি, যেটাকে আমরা বলতে পারি প্রিপ্রসেস ডেটা। আর এখানে একটা বিষয় আছে, আমার এখানে একবার ফিট করবে, একবার ফিট করে আমি স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো পেয়ে গেছি। তারপর আমি মাল্টিপল টাইম মাল্টিপল ডেটা সেটের উপরে অ্যাপ্লাই করতে পারি, যেমন আমি ট্রেনিং ডেটা, ভ্যালিডেশন ডেটা, টেস্ট ডেটা, ফিউচার আনসিন ডেটা সবগুলোর উপরে এগুলা কি অ্যাপ্লাই করতে পারতেছি। যেমন আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার। এটা আসলে ডেটা স্ট্যান্ডার্ডাইজের কোড। এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের যে ট্রেনিং ডেটা সেটটা আছে, এই যে এখানে আছে এক্স ট্রেন। তো আমাদের যে ট্রেনিং ডেটা সেট আছে ওটাকে প্রথমে ফিট করতে দিছি। তো প্রথমে একটা বিষয় আছে যে স্ট্যান্ডার্ড স্কেলারটা এখানে কি জিনিস। স্ট্যান্ডার্ড স্কেলার আসলে জেড ট্রান্সফরমেশনের মতো কাজ করবে। তো আমাদের আমাদের হচ্ছে জেড স্কোর কিভাবে বের করা হয়। মনে করলাম যে আমাদের কাছে একটা র ডেটা দেওয়া আছে এক্স, এক্স এর ভ্যালু গুলা দেওয়া আছে, একটাতে 5, একটা 6, একটা 2, একটা 1, 3, এইভাবে করে আমাদের চলতেছে। তো তো এটা মনে করলাম যে আমাদের কাছে একটা অ্যাট্রিবিউটস আছে, এই অ্যাট্রিবিউটস এর আমরা জেড স্কোর ক্যালকুলেট করতে চাচ্ছি। তো এখানে যে কাজটা করা হবে, এক্স যে আমাদের র ডেটা আছে সেই র ডেটা থেকে আমাদের একটা ফর্মুলা আছে জেড স্কোর, যে এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ফিট ফাংশন যেটা করবে, আমাদের ডেটা সেটটাকে স্টাডি করে সেখান থেকে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে কালেক্ট করে রাখলো। পরবর্তীতে আমার কাছে যখন ট্রেনিং ডেটাকে বলা হলে ট্রেনিং ডেটাটাকে তুমি প্রি প্রসেস করে দাও, ট্রান্সফর্ম করে দাও। তো সেখান থেকে সেই এক্স বার ক্যালকুলেট করে ফেললো, মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করে পুরো ডেটা সেটটাকে মডিফাই করে দিল। আগে যেখানে এক্স এর ভ্যালু ছিল সেখানে এখন এক্স বার এর ভ্যালু গুলো থাকবে, অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ডাইজড যে ডেটা সেগুলো থাকবে। এবারে টেস্ট ডেটা দেওয়া হলো, আমি টেস্ট ডেটাকেও ট্রান্সফর্ম করে দিলাম এক্স বার হিসেবে। তো এক্স বার এখান থেকে আমি অলরেডি ফিট ফাংশন থেকে স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান সেখান থেকে ব্যবহার করে আমরা এক্স বারের ভ্যালু ক্যালকুলেট করে ফেললাম। তো যে সকল অ্যালগরিদমের জন্য আমাদের ডেটাটাকে স্ট্যান্ডার্ডাইজ করে নেওয়া দরকার, সেখানে আমরা কি স্ট্যান্ডার্ডাইজ এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই ফর্মুলা আমাদের আসলে নিজেদের করা লাগবে না, ফিট লিখলেই সেটা আমাদের প্রয়োজনীয় স্ট্যাটিস্টিক্স কালেক্ট করে নিয়ে আসবে। আর ট্রান্সফর্ম বলে অটোমেটিক্যালি পুরো ডেটা সেটটা ওই স্ট্যাটিস্টিক্স এর জন্য ট্রান্সফর্মড হয়ে যাবে। তো এই হচ্ছে এখানকার ওয়েটা। তো এখানকার সুবিধা হিসেবে আমরা পাচ্ছি এখানে ডেটা লিকেজটাকে প্রিভেন্ট করে দিচ্ছে, তাছাড়া কনসিস্টেন্সি থাকে। এন্ড আমাদের সেকেন্ড যে ওয়েটা ছিল সেটা কম্বাইন ফিট এন্ড ট্রান্সফর্ম। কম্বাইন ফিট এন্ড ট্রান্সফর্ম মানে একটা ফাংশনে থাকবে যেটা ফিট আর ট্রান্সফরমেশন দুটো এট এ টাইম কাজ করবে। আমি এখানে দুটো কোড স্নিপেট রাখছি। প্রথমটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড স্কেলারটাকে ফিট আর ট্রান্সফর্ম একসাথে করছে, অর্থাৎ আমার যে ট্রেনিং যে ডেটা সেট আছে প্রথমে আমি সেখানে ফিট করছি। ফিট করা বলতে সেখানে স্ট্যাটিক টেস্ট বা প্যারামিটার কালেক্ট হয়েছে এবং সাথে সাথে এটা ইমিডিয়েটলি ট্রান্সফরমেশন হয়ে গেছে। আর সেকেন্ড যে কোড স্নিপেট সেখানে দেখছি প্রথমে আমরা ফিট করছি, তারপরে আমরা ট্রান্সফরমেশন করছি। তো দুইটাই আসলে কি একে অপরের ইকুইভ্যালেন্ট। তবে হ্যাঁ, কোড ওয়ান আমাদের ফ্লেক্সিবিলিটি দেয় যে আমি চাইলে মাল্টিপল ডেটা সেটের উপরে মাল্টিপল টাইম আলাদা আলাদা ভাবে ট্রান্সফর্ম করতে পারছি। সরি, সেকেন্ডটা আমাদের ফ্লেক্সিবিলিটি দেয় যে এখানে আমি একবার ফিট করব এবং মাল্টিপল টাইম মাল্টিপল ডেটা সেট আমি ট্রান্সফর্ম করতে পারবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেকবার আলাদা আলাদা ফিট এন্ড ট্রান্সফর্ম এটা চলতেই থাকবে। তো এটা অবশ্যই একটা ক্লিন বা শর্টার কোডের জন্য হচ্ছে জরুরি। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হয় যে আমরা টেস্ট ডেটা সেটের উপরে এই কাজটা করতে পারি না। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের ফিট এন্ড মাল্টিপল ট্রান্সফর্ম, মানে একবার ফিট করব, তারপর মাল্টিপল ডেটা সেটের উপরে মাল্টিপল টাইম আমি ট্রান্সফর্মটা করে দেব। তো আজকের ভিডিওতে আমরা ইন্ট্রোডাক্টরি ফেজে কথাবার্তা বলেছি। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ এই চারটা আমাদের প্রথম যে চারটা টপিক ছিল রিস্কেল থেকে বাইনারাইজ, এই চারটাকে আমরা আলাদা আলাদা ভাবে অবজারভেশন করবো। এই চারটা আসলে থিওরিটিক্যাল কথাবার্তাও থাকবে এবং কোড এক্সপ্লেনেশন ইনশাআল্লাহ থাকবে। তো প্রথমে আমরা যে কাজটা করে রেখেছি সেটা হচ্ছে ডেটা সেটটাকে রিড করে রেখেছি। আমি এখানে ইউআরএল এর মাধ্যমে ডেটা সেটটা কালেক্ট করা আছে। এখানে এই যে ডেটা সেটটা আমরা দেখতে পাচ্ছি এই ডেটা সেটটাকেই আমরা পরবর্তীতে প্রি প্রসেস ডেটা সেট বা ট্রান্সফর্ম ডেটা সেট রেডি করব।